কিছু টপিক বা কনফ্লিক্ট ক্রিয়েট করতে চায়, তারা সুস্থ স্বাভাবিক একটা প্রশাসনিক ব্যবস্থা মেনটেন করতে চায় না। আপনি যদি দেখেন, আমি বাকি এরিয়াগুলো নিয়ে আলোচনা না করে আমি যদি একদম কেবল ধর্মতলা নিয়ে আলোচনা করি, দুর্গাপুজোর সময় ধর্মতলাটা হচ্ছে কলকাতা শহরের প্রাণকেন্দ্র। বিভিন্ন দিক থেকে মানুষ বাসে, ট্রেনে, ট্রামে বিভিন্নভাবে ওইখানটায় এসে জমা হন এবং সেখান থেকে সবাই মিলে অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েন, এবং ওইটা কিন্তু একটা এপিসেন্টার অফ ট্রান্সমিশন। এবং এই পুরো লজিস্টিক্সের আমার প্রাণকেন্দ্রতেই যদি 144 ধারা বা 163 বিএনএসএস জারি করা হয়, এটা বাস্তবিকভাবে সম্ভব নয়। তার কারণ হচ্ছে সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যেতে পারে। এবার দেখুন, কিছু হলেই একটা অদ্ভুত এখন দাবি শুরু হয়েছে বিশেষ সূত্র। এই বিশেষ সূত্রটা কি আমি জানি না। একটা বিশেষ সূত্র আমি জানি, আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় গোয়েন্দা শ্রী কুণাল ঘোষ মহাশয়, যিনি কিনা মাঝে মধ্যেই ওই বিভিন্ন অডিও রেকর্ড ভাইরাল করে দেন, এই ঘোষ সাহেব একটা বিশেষ সূত্র, কারণ ওদের দলের একজন সহকর্মীর টেপ নাকি ভাইরাল করে দিয়েছিল। মানে একজন দলীয় ব্যক্তি পুলিশের যদি সূত্র হয় তাহলে সেটা জানি না। এর আগে আপনারা ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচে দেখেছেন যে একটা বিশেষ সূত্র থেকে নাকি খবর পেয়েছিল কি নাকি নাশকতার প্ল্যান করা হতে পারে বলে দুজন পেটি ক্রিমিনালকে কোথা থেকে ধরেছিল, তারপর সেখান থেকে আদালত থেকে ভাগিয়ে দিয়েছে। যাই হোক, Easy come and easy go. The man on every floor, always ready to go. He just monkeys every day, monkeys every day. He likes to monkey every day, monkey every day, monkey every day. ইতিমধ্যেই জানা যাচ্ছে যে বেশ কিছু প্যান্ডেল কিন্তু আরজিকর